আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা পিএসএল 2026-এর মাইস এক হাই ভোল্টেজ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। 16ই এপ্রিল করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে করাচি কিংস আর ইসলামাবাদ ইউনাইটেড। তো আজকের এই জমজমাট লড়াইয়ে কোন দলের পাল্লা ভারী, চলুন 8টা নিয়মের ভিত্তিতে একদম চুলচেরা বিশ্লেষণ করে বের করা যাক। আমরা পুরো ম্যাচটাকে ভাঙব মোট 8টা নিয়মে, দেখব প্রতিটা নিয়মে কোন দল এগিয়ে আছে, আর একদম শেষে আমরা সব পয়েন্ট একসাথে করে দেখব ফাইনাল স্কোর কার্ডটা কি দাঁড়ায় আর কোন দল শেষ হাসি হাসতে পারে। তো আর দেরি না করে চলুন সরাসরি বিশ্লেষণে ঢুকে পড়ি। প্রথম পর্বে আমরা 3টা বেসিক কিন্তু সবচেয়ে জরুরি বিষয় দেখব। দুই দলের স্কোয়াড কতটা শক্তিশালী, করাচির পিচ কি আচরণ করবে, আর তাদের পুরনো লড়াইয়ের ইতিহাস কি বলে। এগুলো দিয়েই কিন্তু ম্যাচের আসল ছবিটা পরিষ্কার হতে শুরু করবে। আচ্ছা, রুল নাম্বার 1, টিম স্ট্রেংথ বা দলের শক্তি। দেখুন, করাচির কাছে ডেভিড ওয়ার্নারের মতো একজন বিধ্বংসী ওপেনার আছে, সাথে হাসান আলীর পেস আর জাম্পার স্পিন তো আছেই। কিন্তু অন্যদিকে ইসলামাবাদের আসল শক্তিটা হলো তাদের ব্যালেন্স আর ডেপথ। ডেভন কনওয়ে দুর্দান্ত ফর্মে আছেন, তরুণ সামির মিনহাজ দারুণ খেলছেন, আর তাদের স্পিন অ্যাটাক শাদাব, গ্রিন, ইমাদ অনেক বেশি শক্তিশালী। তাই কাগজে কলমে যদি দেখি, দল হিসেবে ইসলামাবাদী কিন্তু একটু এগিয়ে থাকবে। এবার আসি নিয়ম নম্বর 2, পিচ আর কন্ডিশন। করাচির পিচ বরাবরই ব্যাটসম্যানদের জন্য দারুণ, প্রচুর রান হয়। কিন্তু এই ম্যাচের আসল টুইস্টটা লুকিয়ে আছে রাতের শিশিরের মধ্যে। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বল ভেজা থাকবে, আর স্পিনারদের জন্য বল গ্রিপ করায় কঠিন হয়ে যাবে। এর মানে যে দল পরে ব্যাট করবে, মানে রান তারা করবে, তারা বিশাল একটা সুবিধা পাবে। এখন দেখুন নিয়ম নম্বর 3, মুখোমুখি রেকর্ড। আর পরিসংখ্যান এখানে একদম পরিষ্কার কথা বলছে, কোনো রাগঢাক নেই। দুই দল মোট 24 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ইসলামাবাদ জিতেছে 18 বার আর করাচি মাত্র 6 বার। ভাবুন একবার, 75% ম্যাচ জিতেছে ইসলামাবাদ। এই রেকর্ডটাই কিন্তু তাদেরকে একটা মানসিক শক্তি যোগাবে। আর এই ইতিহাসকে আরও ভয়ঙ্কর করে তুলছে শুধু একটা সংখ্যা, 5। করাচির বিপক্ষে শেষ 5টা ম্যাচের 5টাতেই জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। এটা শুধু পরিসংখ্যান না, এটা সাম্প্রতিক সময়ে ইসলামাবাদের একছত্র আধিপত্যের প্রমাণ। এই একটা তথ্যই ম্যাচের আগে করাচির উপর চাপ বাড়ানোর জন্য যথেষ্ট। তো প্রথম পর্ব শেষে অবস্থাটা কি? ইসলামাবাদ 2 পয়েন্টে পরিষ্কারভাবে এগিয়ে, আর 1টা পয়েন্ট পিচের সুবিধা আপাতত নিরপেক্ষ। চলুন এবার দ্বিতীয় পর্বে যাওয়া যাক, যেখানে আমরা দেখব দলগুলোর কারেন্ট ফর্ম কেমন, কোন দলের তারকা খেলোয়াড়রা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, আর ডেটা বা পরিসংখ্যান কি বলছে। নিয়ম নম্বর 4, সাম্প্রতিক ফর্ম। দেখুন, করাচি কিন্তু টুর্নামেন্টটা দারুণ শুরু করেছিল, কিন্তু শেষ 2টো ম্যাচ হেরে তাদের ছন্দটা একটু কেটে গেছে। অন্যদিকে ইসলামাবাদ শেষ ম্যাচটা হারলেও এর আগে টানা জিতেছে, আর দল হিসেবে অনেক বেশি স্টেবল মনে হচ্ছে। তাই সাম্প্রতিক ফর্মের দিক থেকেও কিন্তু ইসলামাবাদই এগিয়ে। নিয়ম নম্বর 5, কি প্লেয়ার বা মূল খেলোয়াড়। করাচির ভরসা অবশ্যই ওয়ার্নারের পাওয়ার হিটিং, হাসান আলীর ডেথ বোলিং আর জাম্পার লেগ স্পিন। কিন্তু ইসলামাবাদের দিকে যদি তাকান, ফর্মে থাকা ম্যাচ উইনারের সংখ্যাটা বেশি। বিধ্বংসী ফর্মে থাকা ডেভন কনওয়ে, ক্যাপ্টেন শাদাব খান আর এই টুর্নামেন্টের আবিষ্কার সামির মিনহাস, এই 3জনই একা ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। এবার আসি নিয়ম নম্বর 6, আর সেটা হলো নেট রান রেট বা এনএনআর। ইসলামাবাদের নেট রান রেট দেখুন +1.363, আর করাচিটা মাইনাসে। এর সহজ মানে কি জানেন? এর মানে হলো ইসলামাবাদ যখন জেতে তখন প্রতিপক্ষকে একদম উড়িয়ে দিয়ে যেতে। এই পরিসংখ্যানই বলে দেয় কারা কতটা ডমিন্যান্ট ক্রিকেট খেলছে। দ্বিতীয় পর্ব শেষে স্কোরবোর্ডের দিকে একবার তাকান। ইসলামাবাদ আরও 3টা পয়েন্ট জিতে নিয়েছে, মানে মোট ব্যবধান এখন 5-0। ভাবা যায়? এবার আমাদের শেষ পর্ব, যেখানে আমরা দেখব কৌশল আর মানসিকতার লড়াই। বড় ম্যাচে অনেক সময় স্কিলের থেকেও এই দুটো জিনিস বেশি কাজে দেয়। নিয়ম নম্বর 7, টস এবং ম্যাচের কৌশল। করাচির মাঠে রাতের ম্যাচে শিশিরের কারণে অধিনায়কের কাজটা কিন্তু খুবই সহজ। টস যেত, চোখ বন্ধ করে ফিল্ডিং নাও, কারণ ভেজা বলে পরে ব্যাট করা অনেক সহজ হয়ে যায়। এক কথায় এখানে টস জেতা মানেই অর্ধেক ম্যাচ জিতে যাওয়া। আর এই কৌশলের খেলায় অধিনায়কের ভূমিকা তো বিশাল। আমাদের সোর্সগুলো বলছে শাদাব খান পিএসএলের অন্যতম সেরা ট্যাকটিক্যাল ক্যাপ্টেন। মাঠে তার ঠান্ডা মাথা আর স্মার্ট সিদ্ধান্ত ইসলামাবাদকে অনেক কঠিন ম্যাচ জিতিয়েছে। অধিনায়কত্বের দিক থেকেও তাই ইসলামাবাদই এক ধাপ এগিয়ে থাকবে। আর আমাদের ফাইনাল রুল, নিয়ম নম্বর 8, সাইকোলজিক্যাল বা মানসিক দিক। করাচি কিংস শেষ 2টো ম্যাচ হেরে এখন কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে আছে। অন্যদিকে ইসলামাবাদ 3বারের চ্যাম্পিয়ন, তারা জানে কিভাবে বড় ম্যাচের চাপ সামলাতে হয়। আর দর্শক ছাড়া ফাঁকা মাঠে হোম অ্যাডভান্টেজও তেমন একটা থাকবে না। তাই মানসিকতার লড়াইও ইসলামাবাদই এগিয়ে। তো আমাদের 8টা নিয়মের বিশ্লেষণ শেষ, আর ফলাফলটা যা দাঁড়ালো তা বেশ একপেশে। 8টা নিয়মের মধ্যে 7টাতেই এগিয়ে আছে ইসলামাবাদ। এখন সময় হয়েছে ফাইনাল স্কোর কার্ডটা একবারে দেখে নেওয়ার। চলুন দেখি পুরো ছবিটা কি বলছে। এই দেখুন আমাদের ফাইনাল স্কোর কার্ড।
8টা পয়েন্টের মধ্যে 7টাতেই এগিয়ে ইসলামাবাদ ইউনাইটেড। শুধু পিচ আর কন্ডিশনটা নিরপেক্ষ, যেটা টস জেতা দলের পক্ষে যাবে। এই ফলাফল কিন্তু আমাদের একটা পরিষ্কার ইঙ্গিতের দিকে নিয়ে যাচ্ছে। এত ডেটা, এত পরিসংখ্যান আর বিশ্লেষণের পর এখন সময় সেই মুহূর্তটার যার জন্য আপনারা অপেক্ষা করছেন, আমাদের ফাইনাল প্রেডিকশন। স্কোর কার্ডের এই জোরালো প্রমাণ আমাদের একটা পরিষ্কার সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর এই হাই ভোল্টেজ ম্যাচের সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? সকল তথ্য আর পরিসংখ্যানকে এক জায়গায় এনে আমাদের চূড়ান্ত পূর্বাভাস হল এই ম্যাচে জিততে চলেছে ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু কেন আমরা এতটা নিশ্চিত? সংক্ষেপে বলি, প্রথমত তাদের 18-6 ব্যবধানের অবিশ্বাস্য হেড টু হেড রেকর্ড। দ্বিতীয়ত দারুণ ফর্ম আর বিশাল নেট রান রেট। তৃতীয়ত কনওয়ে আর মিনাসের মতো টপ ফর্মে থাকা ব্যাটসম্যান। এবং সবশেষে তাদের শক্তিশালী স্পিন আক্রমণ, যা করাচির পিছে খুব কার্যকরী হবে। আমাদের বিশ্লেষণ বলছে ইসলামাবাদ যদি রান তাড়া করে তাহলে তারা 5 থেকে 6 উইকেটে জিততে পারে, আর যদি তারা প্রথমে ব্যাট করে তাহলে 15 থেকে 30 রানের একটা ব্যবধানে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে শেষে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু পুরোপুরি ডেটা আর অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে তৈরি একটা পূর্বাভাস। ক্রিকেটকে এমনিতেই বলা হয় গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনিটিজ বা গৌরবময় অনিশ্চয়তার খেলা, তাই মাঠের ফল যে কোনো কিছুই হতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের চুলছেড়া বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, আমাদের বিশ্লেষণ কি মিলবে নাকি করাচি কিংস কোনো চমক দেখাবে? আপনাদের প্রেডিকশনটা কি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ম্যাচগুলোর আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।